ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সৌজিত ব্লগার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে এসেছি। আমি এসে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার চুলের অবস্থা এরকম। যাই হোক, তো চলো মা কী আজকে রান্না করছে না করছে সব কিছু তোমাদের শেয়ার করব। জামাইরা সব অফিসে রাতের বেলায় আসবে, এসে খাওয়া দাওয়া হবে। কি হচ্ছে মেনুতে, কি না হচ্ছে সব কিছু তোমাদের শেয়ার করব। তার জন্য কী করতে হবে, সাথে থাকতে হবে, ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করো না। চলো। তো এদিকে রান্নাঘরে ঢুকতেই দেখি মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে। তো কাতলা মাছ করবে মা, দই পোস্ত দিয়ে। তো এদিকে দেখো কাতলা মাছ ভাজা বসিয়েছে। সব পেটি আর গাদা সেরকম একটা কেউ খায় না, গাদা ওই বাবাই খায়, আর সবাই পেটিটাই পছন্দ করে। তো পেটি নিয়ে আসা হয়েছে। তো এদিকে মাছ ভাজা কমপ্লিট, মাছের মাথা ভাজাও, মাছের মাথা দিয়ে ডাল করবে। তো এদিকে মা আবার চিংড়ি মাছ দিয়ে কচু শাক করবে। তো এদিকে কচু শাকটা মা বসিয়েই দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে বানাবে বলে। তো খুবই সিম্পলভাবে বানাচ্ছে কচু শাকটা। এই রেসিপিটা ঠিক একটা আমি জানি না কিভাবে বানিয়েছে। যাই হোক, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মনে হয় সাধারণত তেলের মধ্যে একটা ফোড়ন দিয়েছে, ফোড়ন দেওয়ার পরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছে, দিয়ে এবার কচু শাকটা তো আগে থেকে সেদ্ধ করে নিয়ে করছে। এবার যাই হোক, চলো এবার আমাদের মেন আকর্ষণীয় জিনিস হলো মাটন। তো মাটন তো নিয়ে চলে এসছে। মা বললো মাটনটা একটু ধুয়ে দিয়েছি আমি, তুই হলো একটুখানি দইটা আর হলুদটা হলো মাখিয়ে রাখ। তো আমি যথারীতি মায়ের কথা শুনেই মা যেটা বললো সেটাই করছি। তো এদিকে মাটনটা হলো দই আর হলুদে মেখে রাখা হবে। তারপর মা হলো কিভাবে মাটনটা করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে 3.5 কিলো মাটন আছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা, কারণ আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বারও অনেকে, আর বাড়িতে সবাই মাটন খেতে খুব ভালোবাসে। তো চলো, নেক্সট হলো আমাদের মাছটা ভেজে তুলে রেখেছিল মা, সেটা বললাম না তোমাদেরকে, পোস্ত দই দিয়ে কাজু দিয়ে বানিয়েছে। তো এই হলো মাছ কাতলা কালিয়া, সেটাও হলো বানানো হয়ে গেছে, দারুণ দেখতে হয়েছে। উপলক্ষে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই যাচ্ছে। এই হলো কচু শাক ভাজা, এখনো বসায়নি যেহেতু সব জামাইরা অফিসে, রাতে খাওয়া দাওয়া হবে তাই। কচু শাক, আর এদিকে আছে মাছের মাথার ডাল, আর এদিকে আছে কাতলা পোস্ত দিয়ে, আর চাটনি। মাটন হলো এখনও হয়নি, কিছুক্ষণ বাদে করবে মা। এই হলো আজকে আমাদের জামাই ষষ্ঠীর মেনু। তার সাথে ফল মিষ্টি এইসব তো আছেই। তো চলো, তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার না করলেও মাটনের রেসিপিটা আমি শেয়ার করব, সাথে থাকো। তোমরা দেখেই নিলে যে কি মেনু হয়েছে। তো এদিকে দেখো কড়াইয়ে অনেকটা সর্ষের তেল দিয়ে মা গোটা গরম মশলা দিয়ে এবার অনেকখানি পেঁয়াজ কেটে রেখেছিল কুচি করে, সেইগুলো গরম সর্ষের তেলে দিয়ে দিয়েছে। এই পেঁয়াজটা যতক্ষণ লাল লাল না ভাজা হবে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে হবে। মায়ের হাতের মাটন যেটা মা বানায় প্রত্যেকবার, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এদিকে দেখো পেঁয়াজ যতক্ষণ না লাল লাল ভাজা হবে ততক্ষণ মশলা অ্যাড করবে না। তোমরা এরমভাবে বানিয়ে খেতে পারো। মাটনটা মা যে এরমভাবে বানায় খুব সুন্দরভাবে বানায়, আর খুব সুন্দর খেতে হয়, টেস্টি। আর কারা কারা জামাই ষষ্ঠী খেতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর কি খেলে জামাই ষষ্ঠীতে জানিও কিন্তু, কেউ কিন্তু ভুলো না কমেন্ট বক্সে কমেন্ট করতে। তো চলো, পেঁয়াজটা দেখো অলমোস্ট একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে আদা বাটা, রসুন বাটা, আর হলো তার সাথে আরও কিছু মশলা দিয়ে মা বেটে রেখেছে। তো ওই পেঁয়াজ ভাজার মধ্যেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। দেখো মশলা বাটাটা মা হলো দিয়ে দিয়েছে, এবার আমি হলো কষাচ্ছি মশলাটা। আর যতক্ষণ না একটু লাল লাল হবে ততক্ষণ কষাতে হবে। যেহেতু অনেকটা মাটন তাই অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছে, আর এদিকে পরিমাণ মতন হলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর বন্ধুরা, মায়ের হাতের সবকটা রান্নাই দারুণ হয়, কিন্তু তার থেকে সবথেকে বেশি ফেভারিট হলো আমার মায়ের হাতের এই মাটনটা এত সুন্দর মা বানায় না, আর এত যত্ন সহকারে বানায়। সবার মাই হলো রান্না সুন্দর করে, কিন্তু
একটা কথা বলতে হবে, মাদের হাতের রান্নার তুলনা হয় না। আর এই জামাই ষষ্ঠীর দিনে মারা সারা দিন না খেয়ে দিয়ে পুজো টুজো করে এই জামাইদের জন্যে এত সুন্দর সুন্দর রান্না করে, তাই না? যাই হোক, দেখো বন্ধুরা, মাটনটার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষানো হচ্ছে, যাতে কষানোটা ভালো হয় মশলাটা। তো এবার মাটনটাও দিয়ে দেবে। মাটনটা দিয়ে প্রায় অনেকক্ষণ কষাতে হবে। কষিয়ে যখন একটু কালচে কালচে মতন হয়ে যাবে, তারপরে মা মাটনটা প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেয়। আমার মা কড়াইয়ে অনেকক্ষণ কষিয়ে তারপরে প্রেশার কুকারে দেয়। আর প্রেশার কুকারে না দিলে তো সেদ্ধ হবে না। আবার অনেকের কড়াইয়ে করলেও সেদ্ধ হয়, কিন্তু যেহেতু আমাদের প্রেশার কুকারে দেওয়া হয় তার জন্যই বলছি, তোমরা এমনভাবে করে দেখতে পারো। তো বললাম অনেকটাই মাটন তোমরা দেখতেই পাচ্ছ। তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। মা মশলা কষাতে কষাতে এবার অন্য কাজের দিকে গেছিলো বলে আমি মাটনটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো। তো এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে। তো এদিকে মিষ্টি আনা হয়েছে। তো জামাই ষষ্ঠী উপলক্ষে কী কী মিষ্টি আনা হয়েছে চলো তোমাদেরকে একবার শেয়ার করা যাক। তো এদিকে দেখো ওয়াটারমেলন মিষ্টি আছে, আর একটা চমচমের মতন আছে, আর এক জায়গায় দুধ চমচম আছে, আর তার সাথে আছে মিষ্টি দই। দই ছাড়া একদমই অসম্পূর্ণ, যে কোনো অনুষ্ঠানেই বলো মিষ্টি মুখে দইটা লাগেই। যাই হোক, দইও আনা হয়েছে। এদিকে আমরা সব হামলাহামলি করছি মিষ্টি খাবো বলে, যেহেতু। তো চলো, মিষ্টিগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো মা এদিকে সবার খাবার বেড়ে দিয়েছে। তো কি কি খাবার দিয়েছে তোমাদের মেনুগুলো তো আগে বলেই দিয়েছি। তো এদিকে আমার জামাইবাবু গুনছে, আমার বড়। তো পিছনের দিকটা ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, ওরা টেবিলে বসতে চায় না, ওরা মাটিতে বসেই খেতে চায়। তো চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে আমার নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।